নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে কুমড়োর ছক্কা, দেখতে থাকুন। এই দিলাম তেল, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দিয়ে এই আলুগুলো আমি আগে ভেজে নেব। এই আলুগুলো ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার আলু ভাজার তেলেতেই আমি কুমড়োটা ভেজে নেব। এই কুমড়োটা ভেজে নিলাম। আচ্ছা, কুমড়োটা ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়ো আর আলু একসঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন আমি কোনো ফোড়ন দেবো না। এখন এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি কষে নেবো। আর এই হলুদ দেবো, হলুদ, আদা কাঁচা লঙ্কা আর হলুদ, আর এই চিনি দেবো। চিনি দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো। আর এই ছোলাটা দিয়ে দিলাম, ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে কষিয়ে নেবো। নিয়ে জল দেবো না, ঢাকা দিয়ে দেবো। এতে এবার আমি এই ধনেটা দিলাম, ধনে, জিরে, এইটা দিয়ে এবার আমি আবার কষবো। কষে আমি এবার ঢাকা দেবো। কষে আমি এবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে এটা হবে। জল দেবো না এক ফোঁটাও। আচ্ছা, আমি এবার এতে ঢাকাটা খুলে এই নুনটা দিয়ে দেবো, নুন আর নারকেল কোড়াটা। এই নারকেল কোড়াটা দিয়ে আমি কষবো। দিয়ে আবার একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দেবো। এই ঢাকা দিয়ে দিলাম, আঁচ কমানোই আছে। এবার দেখুন কুমড়ো থেকে কত জল বেরিয়েছে। এটা হয়ে গেছে। এবার আমি এই পাশের গ্যাসেতে কড়াতে আমি ফোড়নটা এবার দেবো। এই যে তেল দিলাম আর অল্প একটু ঘি দেব। একটু ঘি দিয়ে দিলাম। এই হিংটা দিলাম। আর তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়নের ফোড়নটা দিলাম। দিয়ে এটা নাড়িয়ে এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, ফোড়নটা হয়ে গেছে, আমি এতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম।